ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমার বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। মনটাও খারাপ লাগছে। এদিকে দাদা স্কুলে চলে গেছে, ভাইপো পড়তে গেছে, ভাইজি ডিউটিতে গেছে, আর বৌদি আসতে পারছে না, নাইটি পরা আছে। এদিকে অসীম জুতো পরছে। তো বন্ধুরা মনটাও খারাপ খারাপ লাগছে, চলে যাচ্ছি। তো সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়েছি, অত সকালে টিফিন খাইনি। দেখো বন্ধুরা, একদম রাস্তার পাশেই আমাদের বাড়ি। আমিও এখন একটু কিছু খাচ্ছি, খেতে খেতে ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে আমাদের বাড়ি, আর বাড়ির পাশে রাস্তার পাশে একটা ফুল ফুটে আছে, কিন্তু কেউ ফুলটা তোলেনি। এত সুন্দর কালারটা, মোবাইলে সেভাবে আসেনি কালারটা। তো বন্ধুরা রওনা দিয়ে এবার লাস্টে একটু সিমগুলো দেখিয়ে দিলাম তোমাদের। কিছু নিয়েও এসছি আমি। তো অবশেষে টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। তো বন্ধুরা তোমাদের আমাদের নিজস্ব ক্ষেতই আছে, সর্ষে ক্ষেত আছে, ধানের ক্ষেত আছে, সেগুলো দেখাতে পারিনি, দুঃখিত। তাই রাস্তাতে একটু আমাদের গ্রামটা দেখিয়ে দেব। দেখো একদম বাড়ি থেকে বেরিয়েই এটা আমাদের এই গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদের। কেমন লাগছে অবশ্যই বলো। আমাদের গ্রাম হেলেঞ্চা। তো অবশেষে বন্ধুরা চলে এলাম। কোথায় এলাম দেখাচ্ছি, গ্রামটা একটু দেখে নাও। আমার তো খুব ভালো লাগে, গরমকালে বেশি ভালো লাগে এখানে, খুব মানে গরম লাগে না। তো অবশেষে চলে এলাম বন্ধুরা। দেখো এই গ্রামটার নাম গাড়াপোতা, আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। এখানে আমাদের প্রিয় বোন সোনার তরীর বাড়ি। আর এখানে একটা দক্ষিণেশ্বরের মতন মন্দির আছে, তবে কোনো দিন নামলে এখানে দেখাবো, মায়ের মুখটাও দেখাবো। এখানে শিবলিঙ্গও আছে। তো সোনার তরী, তোমার গ্রাম ছেড়ে চলে গেলাম বোন, তোমার সঙ্গে দেখা করলাম না। অন্য একদিন অবশ্যই দেখা করব বোন। তো সোনার তরী বাই, টাটা, তোমার গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। এইবার চলে যাব বন্ধুরা, এর পরেই চলে আসব বনগাঁ বাস স্ট্যান্ডে। তো সোনার তরী দেখে নাও তোমার গ্রাম। তো বাস স্ট্যান্ডে দেখো আমি কার সঙ্গে দেখা করলাম। এটা হচ্ছে মুন্নি লাইফস্টাইল। সত্যি মুন্নির চ্যানেলও মনি চ্যানেল, তোমরা ওকেও একটু ভিডিও দেখো সবাই। আর মুন্নি আমার জন্য সুগার ফ্রি বিস্কুট নিয়ে এসেছিল। কি করে জানলো যে আমি ওই বিস্কুটগুলো ভালো খাই, ঠিক সেই বিস্কুটগুলো নিয়ে এসছে। তার জন্য মুন্নিকে থ্যাংক ইউ। রাস্তায় আমি খেয়েছি মুন্নি, জানো তো, খিদে পেয়ে গেছিলো। থ্যাংক ইউ। তো মধুমিতা দিদি ভাই, যারা চেনো আর কি, অঞ্জনা, এদের, মুন্নি কিন্তু খুব একটা ভালো মনের মানুষ গো। আর আমরা একটুখানি বসে গল্প করছি, বাসটা এখনও ছাড়েনি। তো দুজনে বসে বসে একটু গল্প করছিলাম, একটু ভিডিও করছিলাম। তারপরে আস্তে আস্তে বাসটাও ছেড়ে দিল বন্ধুরা, ও নেমে গেল। তবে একদিন ওর বাড়িতে অবশ্যই যাব, বনগাঁর একদম কাছেই। তো নেমেই বাসটা ছাড়ার পরেই এই ব্রিজটা পড়ে, ইসামতি নদী। আর একবার তোমাদের দেখিয়ে দিলাম নদীটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই বলবে। আর শরীরটা এত খারাপ লাগছিল, 1.5 ঘন্টা এখনও বাসে থাকতে হবে বন্ধুরা। আর এখানে বনগাঁতে যে মন্ত্রীরা এসে যে একটা প্যালেসে থাকে, সেটা দেখাতে পারলাম না, বাসটা অনেক জোরে জোরে চলছিল। বাচালাকে তো বলা যায় না আস্তে চালাও। তো বন্ধুরা এখানে একটু খিদে পেয়ে গেছিলো, তাই মুন্নির দেয়া বিস্কুটগুলো খাচ্ছিলাম। কর্তা আবার জল নিয়ে আসলো। তো দেখো প্রিয় বিস্কুট এগুলো আমার, আমি খাচ্ছিলাম। আর এদিকে 1.5 ঘন্টার সফর, বুঝেছো বন্ধুরা, 1.5 ঘন্টা।
আর শরীরটাও ভালো লাগছিল না, তাই বসে বসে ওই খাচ্ছিলাম। চলে এলাম এবার চন্দন ভাইয়ের এলাকা, কিন্তু চন্দন ভাই টাইম মতন এসে মন্দিরের সামনে দাঁড়াতে পারেনি বলে আর দেখা করতে পারলাম না। চন্দন ভাই, তার জন্য সরি। একদিন আসবো অবশ্যই তোমার কাছে, অবশ্যই আসবো। তোমার পছন্দ মতো একটা খাবার বানিয়ে নিয়ে অবশ্যই তোমার কাছে চলে আসবো। তুমি দুঃখ করো না দেখা হলো না বলে। তো বাসটা এবার ছেড়ে দিয়েছে। আর তো চন্দন ভাইয়ের এলাকাটা দেখে নাও, এটা চন্দন ভাইয়ের এলাকা। আর এই যে চন্দন ভাই দেখো রেলগেট পার হয়ে এই যে যাচ্ছি। তো বন্ধুরা, বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে আমি ট্রেন পেয়ে গেছিলাম। আর 1.5 ঘন্টার রাস্তা, খুব বোর হচ্ছিলাম, তাই বসে বসে একটু প্রাকৃতিক দৃশ্য সিনারি আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখো 2 সাইডে রাস্তা, মাঝখান দিয়ে কত সুন্দর গাছগাছালি ছিল, সেগুলো ভালো করে তুলতে পারছিলাম না। তো অবশেষে সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেলাম, উঠে পড়লাম বন্ধুরা। তো দেখো এখানে এটা মদনপুর, আর দেখো আমার চোখ মুখ শুকিয়ে গেছে, ভালো লাগছে না। এখানে কিন্তু অনেক ফুলকপির জন্য বিখ্যাত, ফুলকপি, মূলো, ওলকপি, কপির জন্য এখানে খুবই বিখ্যাত। মদনপুর থেকে কিন্তু অনেকে সবজি এনে আমাদের হালিশহরে বিক্রি করে, ওখানে হোলসেল মার্কেট আছে। তো একটু তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে দিলাম। আর মনটা এত ভালো লাগছে না বাড়ি থেকে আসার পরে। তো বন্ধুরা, শরীরটা খারাপ, সেই জন্য বাড়ি গিয়ে শুধু সেদ্ধ ভাত করে খেয়ে চান করে ঘুমিয়ে পড়ব। চলে এসছি এটা কল্যাণী স্টেশন। কল্যাণীতে এসে বন্ধুরা, এটা গ্যালোপিন ট্রেন ছিল, তো আমি নেমে গেছিলাম কাঁচরাপাড়া, হালিশহর দাঁড়াবে না। তো কাঁচরাপাড়া এসে এত অস্বস্তি লাগছিল, ওভারব্রিজ আর পার হতে পারিনি। তো চলে গেলাম অটোতে করে, টোটোতে 100 টাকা ভাড়া দিয়ে চলে গেলাম যেখানে আমাদের টিকিট কাটা ছিল। চলে গেলাম বাড়িতে গিয়ে আর শরীর চলছিল না, সেদ্ধ ভাত খেয়ে দিয়ে টান করে ঘুমিয়ে পড়েছিলাম বন্ধুরা। আর ভিডিওটাও বেশি বড় করব না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর আমার ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগে, আর প্রথম ভয়েস দিচ্ছি, খারাপ লাগলে ক্ষমা করে দিও।